মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের সমাধান পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলা পেজ নম্বর 99 সেট নম্বর 3 আসছি তোমাদের প্রথম 17টি এমসিকিউ প্রশ্নতে। প্রশ্ন দেখো 1.1 দাগে তারপর ধমক খায় তপন কেন ধমক খায়? সঠিক উত্তর হবে লেখা গল্পটি না পড়ার জন্য। পরের প্রশ্ন, নদের চাঁদ ভারী আমোদ বোধ হইতে লাগিল কখন? না, যখন নদীর জলস্তর তার নাগালের মধ্যে এসে গেছে। সঠিক উত্তর অপশন খ। পরের প্রশ্ন, দুজন বন্ধু নৌক আসার কথা ছিল কোথা থেকে? এনজাং থেকে। সঠিক উত্তরটি হবে অপশন ঘ। পরের প্রশ্ন, কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি লঙ্কার কম্পনের কারণ কি? সঠিক উত্তর মেঘনাদের ধনুকের টঙ্কারে লঙ্কার জলস্থল কেঁপে উঠেছিল। পরের প্রশ্ন, তার পাশে রচিল উদ্যান কার পাশে? না, পর্বতের পাশে। পরের প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো জলই পাষাণ হয়ে আছে। পরের প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় প্রধান বাধা হলো পারিভাষিক শব্দের অভাব। সঠিক উত্তরটি হবে অপশন খ। পরের প্রশ্ন, বাংলা মুলুকে লিপি কুশলীদের সম্মান করতেন রাজা জমিদাররা। পরের প্রশ্ন, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা পেজেই কিন্তু আমরা এই প্রশ্নটা পাচ্ছি। সঠিক উত্তর হবে স্টাইলাস। পরের প্রশ্ন, দ্বিকর্ম ক্রিয়াযুক্ত বাক্যে অপ্রাণীবাচক কর্মটি হলো মুখ্য কর্ম আর প্রাণীবাচক হয় গৌণ কর্ম। পরের প্রশ্ন, জ্বলে গেল আগুনে জ্বলে গেল আগুনে আগুনে পদটি হবে করণ কারক, কারণ আগুনের দ্বারা জ্বলে গিয়েছিল, অর্থাৎ দ্বারা দিয়া করণ কারক। পরের প্রশ্ন, নিচের কোনটি অনুসর্গ প্রধান কারক? সঠিক উত্তর হবে কর্মকারক। উপনগরী সমাজটি গড়ে উঠেছে সাদৃশ্য অর্থে। পরের প্রশ্ন, নিম্নলিখিত সমাসবদ্ধ পদগুলির মধ্যে কোনটি উপমিত কর্মধারয় এর উদাহরণ? সঠিক উত্তর হবে মুখচন্দ্র, অপশন গ। আসছি পরের প্রশ্ন, দাগ নম্বর 15। সমাজ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? সঠিক নয়, উত্তরটি হবে অপশন গ। সমস্যমান পদ দুটির মিলনে যে নূতন পদ গঠিত হয় তাকে ব্যাসবাক্য বলে। আসছি পরের প্রশ্নতে, দাগ নম্বর 16। প্রশ্ন, গতকাল তোমার বাড়ি গিয়েছিলাম বাক্যটিতে যা নেই তা হলো কর্তা। সঠিক উত্তর অপশন ক। পরের প্রশ্ন, তাকে টিকিট কিনতে হয়নি বাক্যটি কর্তৃবাচ্যের রূপ হবে তিনি টিকিট কেনেননি। সঠিক উত্তরটি হবে অপশন খ। এরপরে আসছি অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। তোমাদের প্রথমে রয়েছে 2 দাগের গল্প থেকে 5টি প্রশ্ন, তোমাদের 4টি প্রশ্নের উত্তর পরীক্ষাতে লিখতে হয়। 2.1.1 প্রশ্ন, ইত্যবসরে এই ব্যাপারটি কি ছিল? সঠিক, তোমরা উত্তরটা দেখে নাও। তেওয়ারি ঘরে ছিল না, বর্মা নাচ দেখতে ভয়ায় গিয়েছিল আর সেই সময়ই অপূর্বর বাসায় চুরি হয়ে যায়। পরের প্রশ্ন দেখো, সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, তার প্রায় কেঁদে ফেলার কারণ কি? উত্তর হবে অনাবৃষ্টির জন্য গ্রামের নদীটি শুকিয়ে যেতে দেখে নদের চাঁদ প্রায় কেঁদে ফেলেছিল। পরের প্রশ্ন, ফতোয়া জারি করে দিল, কে কি ফতোয়া জারি করেছিল? তোমরা উত্তর লিখবে। অমৃত ফতোয়া জারি করে বলেছিল বন্ধু ইসাবের মতো নূতন জামা না পেলে সে আর স্কুলে যাবে না। পরের প্রশ্ন, চমকে উঠে ভবতোষের চমকে ওঠার কারণ কি? উত্তর তোমরা লিখবে হরিদার বাড়িতে বিরাগীর পোশাক দেখে ভবতোষ বুঝতে পারেন হরিদাই বিরাগী ছিল, তাই তিনি চমকে ওঠেন। শেষ প্রশ্ন বাংলা গল্প থেকে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের বুকের রক্ত ছলকে ওঠে কেন? তোমরা উত্তর লিখবে ছোট মাসি আর মেসোকে সন্ধ্যা তারা পত্রিকা হাতে তাদের বাড়িতে আসে আর সেই পত্রিকাতেই তার লেখা গল্প ছিল, এ কথা ভেবেই তার বুকের রক্ত
ছলকে ওঠে। এরপরে আসবো কবিতার অংশ। তোমাদের এই কবিতা থেকেও পরীক্ষায় 4টি প্রশ্নের উত্তর লিখতে হয়। প্রথম প্রশ্ন 2.2.1 রক্ত মুছি শুধু গানের গায়ে, কথাটির অর্থ কি? তোমরা উত্তরটা দেখে নাও। কবি মনে করেন হিংসা, সন্ত্রাস, রক্তপাত থেকে মুক্তি লাভের উপায় হলো গান। পরের প্রশ্ন বিস্মিত হইল বালা, কে কেন বিস্মিত হয়েছিল বা বিস্মিত হয়েছিল? উত্তর তোমরা লিখবে সমুদ্রকন্যা পদ্মা সমুদ্র তীরে পদ্মাবতীকে অচেতন অবস্থায় দেখে বিস্মিত হন। বধূরা প্রদীপ তুলে ধর, কেন বধূরা প্রদীপ তুলে ধরবে? উত্তর কাল ভয়ঙ্কর রূপে আসা সুন্দরকে বরণ করে নেয়ার জন্য। কলঙ্কপিত ঘুষিব জগতে, কোন বিষয়কে কলঙ্ক বলেছেন? এই প্রশ্নের উত্তরটা আমি আগের পেজেতে বলেছি, তোমরা এই প্রশ্নের উত্তরটা কমেন্ট করে জানাও। যে সঠিক উত্তর দিবে তার নাম পরের ভিডিওতে আমি অবশ্যই ঘোষণা করব। আসছি এরপর 2.3 দাগে তোমাদের প্রবন্ধ থেকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমাদের প্রশ্ন দেওয়া হয় 4টি। প্রথম প্রশ্ন এক সময় বলা হতো, কি বলা হতো না কলমে কায়স্থ চিনি গোঁফেতে রাজপুত। দ্বিতীয় প্রশ্ন ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম, বক্তার এরূপ অবস্থার কারণ কি? তোমরা উত্তর লিখবে ফাউন্টেন পেন কিনতে গিয়ে দোকানি যখন বক্তা ক্রেতার কাছে জানতে চান তিনি কোন কলম কিনবেন, তাই শুনে তিনি ভ্যাবাচাকা খেয়ে যান। পরের প্রশ্ন এতে রচনা উৎকট হয়, রচনা কিসে উৎকট হয়? তোমরা বলবে কোনো শব্দকে ইংরেজিতে ভেবে সেটিকে যথাযথ বাংলায় অনুবাদ করলে রচনা উৎকট হয়। শেষ প্রশ্ন ব্যঞ্জনা কি? উত্তর তোমরা লিখবে অভিধা ও লক্ষণার দ্বারা যখন বক্তার মনোভাব পরিস্ফুট হয় না তখন অর্থ বোঝানোর জন্য ব্যঞ্জনা প্রযুক্ত হয়। এরপরে আসবো তোমাদের যেটা একটু কঠিন বিষয় লাগে, সেটা হলো ব্যাকরণ অংশ। ব্যাকরণ অংশ থেকে তোমাদের 8টি প্রশ্নের উত্তর লিখতে হয় 2.4 দাগে। প্রথম প্রশ্ন আছে শূন্য বিভক্তি কাকে বলে? উত্তরটা দেখে নাও। যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত থাকলেও আপাত অদৃশ্য থাকে তাকে শূন্য বিভক্তি বলে। দ্বিতীয় প্রশ্ন সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। তোমরা বলবে যে লেখক লিখছে বা খেলোয়াড় খেলছে। এই যে লেখক, লেখটা হচ্ছে ধাতু। তোমাদের সংজ্ঞাটা আমি জানিয়ে দিই। বাক্যের ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হলে সেই কর্তাকে সমধাতুজ কর্তা বলে। তোমরা একটা বলবে উদাহরণ যে লেখক লিখছে। পরের প্রশ্ন অকারক পদ বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটাও আমি আগের পেজে জানিয়েছি, তোমরা এই প্রশ্নের উত্তরটাও কমেন্ট করে একটু জানাও। পরের প্রশ্ন দ্বিগু সমাস ও সংখ্যাবাচক সমাসের মধ্যে পার্থক্য লেখো। তোমরা বলবে দ্বিগু সমাসের সমস্ত পদের সমষ্টি সমাহার বোঝায়, কিন্তু সংখ্যাবাচক বহুব্রী সমাসে সমস্যমান পদ দুটির অতিরিক্ত কোনো একটি অর্থকে বোঝায়। পরের প্রশ্ন পথে কুড়িয়ে পেলাম, পথ অর্থাৎ স্থান, স্থান কাল পাত্র বোঝালে আমরা জানি অধিকরণ হয়, তাহলে তোমরা উত্তর লিখবে অধিকরণ কারকে এ বিভক্তি। পরের প্রশ্ন উপপদ তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দাও। তোমরা বলবে জলে চরে যে জলচর, বা গ্রামে বাস করে যে গ্রামবাসী। তোমরা বলতে পারো রাজ্যপাল বা ইন্দ্রজিৎ। পরের প্রশ্ন হাতাহাতি ব্যতিহার বহুব্রী সমাস কেন? খুব ভালো একটা প্রশ্ন। হাতাহাতি আমরা ব্যাসবাক্য করলে কি পাই? হাতে হাতে যে লড়াই, অর্থাৎ এখানে একই বিশেষ্য দুবার ব্যবহার করে ক্রিয়ার পারস্পরিক অর্থকে প্রকাশ। পরের প্রশ্ন হাত নাড়িয়ে বুলেট তাড়াই, জটিল বাক্য পরিবর্তন করো। তোমরা বলবে যখন হাত নাড়াই তখন বুলেট তাড়াই। ক্ষমা করো ভাববাচ্যে রূপান্তর করো। তোমরা বলবে ক্ষমা করা হোক।
শেষ প্রশ্ন, তুমি অন্যায় থেকে বিরত থাকো। অনুজ্ঞাবাচক বাক্যে রূপান্তরিত করতে বলেছে। উত্তর হবে তুমি অন্যায় কাজ করো না। এই ছিল তোমাদের 99 পৃষ্ঠার এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন। যারা আগের সেটগুলি দেখোনি অবশ্যই দেখে নাও, তোমরা সেখানে এমসিকিউ এসএকিউ পাশাপাশি ব্যাকরণ অংশের সম্পূর্ণ উত্তর পেয়ে যাবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।